আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার দ্বীনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে 30 নম্বর পারার সূরাতুল জিলজাল মাদানিয়া এই সূরাটি নিয়ে হাজির হয়েছি। এই সূরাটির 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আজ আমি আপনাদেরকে শিক্ষা দিব। 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত যদি আপনারা আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ আপনারা নিজেরাই কোরআন মাজিদ দেখে দেখে বানান করে সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। কারণ কোরআন মাজিদের যতগুলা টান আছে, যতগুলা গুন্না আছে, যতগুলা কলকলা আছে, মানে কোরআন মাজিদ সহি করে পড়তে হলে আপনাদেরকে যা যা জানতে হবে সব আমি আপনাদেরকে A to Z এই 5 আয়াতের ভিতরে ধরিয়ে দিব ইনশাআল্লাহ। আমি কথা দিলাম, আপনারা যদি এই 5টি আয়াত আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, আপনারা নিজেরাই কোরআন মাজিদ দেখে দেখে সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। হামজা জের ই, জাল আলিফ জবর জা। আলিফকে হামজা বলার কারণ হলো আলিফের উপরে জবর জের ফে জজম এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকবে না, আলিফ হামজা হয়ে যাবে। ঠিক আছে? হামজা জের ই, জাল আলিফ জবর জা। ইজা, জাল আলিফ জবর জা বলে এক আলিফ টান দিয়েছি। এখানে এক আলিফ টান দেওয়ার কারণ হলো আরবি পড়ার সময় 6টি জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। সেই কারণে আমি এখানে জবরের বাম পাশে খালি আলিফ দেখছি, সেই কারণে আমি এখানে এক আলিফ টান দিয়েছি। তাহলে আমাদের মনে রাখতে হবে কি কয় জায়গায় এক আলিফ টান? 6 জায়গায়। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারাজের উল্টা পেশ। ঠিক আছে? জাল আলিফ জবর জা, এক আলিফ টান। ইজা, জালাম পে জুল, জা জের জি, লাম জবর লা, তা লাম জের তিল, জুল জিলাতিল, জুল জিলাতিল। মাঝখানে আলিফ বাদ যাওয়ার কারণ হলো জজমের ডাইন পাশে কখনোই হরকত ছাড়া কোনো হরফ পড়া যায় না, সেই কারণে তা এই লামে ধরছে। ঠিক আছে? ইজা যুলজিলাতিল, হামজা র জবর আর, দত পেশ দু, আরদু। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা। জালাম জের জিল, জালিফ জবর জা, এক আলিফ টান। লাম জবর লা, হা আলিফ জবর হা, এক আলিফ টান। জিলজালাহা। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ওয়াও জবর ওয়া, হামজা খ জবর আখ, ওয়া আখ র জবর র, জিম জবর জা, ওয়া আখরাজা, তা লাম জের তিল, ওয়া আখরাজাতিল, হামজা র জবর আর, দত পেশ দু, আরদু। ওয়া আখরাজাতিল আরদু, হামজা থা জবর আথ, কফ আলিফ জবর ক, এক আলিফ টান। লাম জবর লা, হা আলিফ জবর হা, এক আলিফ টান। আথকালাহা, কলাহা। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ওয়াও জবর ওয়া, কফ আলিফ জবর ক, ওয়া ক, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। লাম লাম জবর লাল,
ওয়াকালাল হামজা নুন জের ইং, লামের পেটের ভিতরে হামজা, হ্যাঁ, হামজা নুন জের ইং, ইং বলে গুন্নাহ করেছি, খেয়াল করে শুনুন। জজমালা নুনকে নুনে সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্নাহ করবেন না। কয়টা হরফ আসলে গুন্নাহ করবেন না? 8টা হরফ আসলে গুন্নাহ করবেন না, বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্নাহ করিয়া পড়িবেন। এখানে নুনে সাকিনে পড়া আছে সিন, খেয়াল করে শুনুন। কোন 8টি হরফ আসলে গুন্নাহ করবেন না? 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই 8 হরফ আসলে গুন্নাহ করবেন না, বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্নাহ করিয়া পড়িবেন। এই সিন কিন্তু 8 হরফের ভিতরে নাই, তার মানে এখানে গুন্নাহ করিতে হবে, ঠিক আছে। হামজা নুন জের ইং, সিন আলিফ জবর সা, এক আলিফ টান, ইং সা, নুন পেশ নু, ইং সানু। ওয়াকালাল ইনসানু মা লাহা, মিম আলিফ জবর মা, এক আলিফ টান, লাম জবর লা, হা আলিফ জবর হা, এক আলিফ টান, মা লাহা। ওয়াকালাল ইনসানু মা লাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, হামজা জের ই, জাল দুই জের জিন। ইয়াউমাইযিন, ইয়াউমাইযিন গুন্নাহ করতেছি কেন? আমি বলেছিলাম নুনে সাকিন তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুনে সাকিন তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্নাহ হবে না, বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্নাহ হবে। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এখানে আছে তা, তা 8 হরফের ভিতরে নাই, সেই কারণে এখানে গুন্নাহ করেছি, ঠিক আছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, তাফেস তু, হাদাল জবর হাদ, তু হাদাল জের দি, সাফেসু, তু হাদ্দিসু। হামজা খ জবর আখ, বা আলিফ জবর বা, এক আলিফ টান, র জবর র, হা আলিফ জবর হা, আখবারাহা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বাজের বি, হামজা নুন জবর আন, নুন জবর না, বিআন্না, বিআন্না। এখানে গুন্নাহ করার কারণ হলো আরবি পড়ার সময় দুই জায়গায় ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয়। দুইটি জায়গা হলো নুনে অথবা মিমে। নুনে অথবা মিমে তাজদিদ দেখিলেই আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোনো দরকার নাই। নুনে মিমে তাজদিদ দেখিলেই গুন্নাহ করিয়া পড়িবেন, এই গুন্নাহটাকে ওয়াজিব গুন্নাহ বলে, ঠিক আছে। বাজের বি, হামজা নুন জবর আন, বি আন, নুন জবর না, বি আন না। রবা জবর রব্বা, জবর বা, কাব জবর কা, রব্বাকা। বিআন্না রাব্বাকা আওহা লাহা। হামজা ওয়া জবর আও, হা খারা জবর হা, এক আলিফ টান, লাম জবর লা, হা আলিফ জবর হা, আওহা লাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আচ্ছা শেষ করে দেই, ঠিক আছে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন
الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি এভাবে পুরা কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে চান, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে পুরা কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে বানান করে আমি শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।